আজকে আমরা আবার ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি। আজকে জানবো যে যৌগিক স্বর কাকে বলে, যৌগিক স্বর কাকে বলে এবং এর যে কতগুলো নাম আছে সেই নামগুলো জানবো। আর যৌগিক স্বর কাকে বলে কিভাবে হচ্ছে সেটা একটু বুঝে নেব। প্রথমে বলি যে যৌগিক স্বরের অনেকগুলো নাম আছে। আমরা পড়ে গেলাম যৌগিক স্বর কাকে বলে। পরীক্ষার প্রশ্নে পড়লো যে সন্ধি স্বর, সন্ধি স্বর বা পরীক্ষায় পড়লো সন্ধ্যাক্ষর, সন্ধ্যাক্ষর এর এতগুলো কিন্তু নাম হয় যৌগিক স্বর। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে যৌগিক স্বর কাকে বলে। না, প্রশ্ন হচ্ছে ধরো আমি লিখলাম উদাহরণ তো হচ্ছে ওই আর হচ্ছে ও, তো এই ওইকে ওইকে যদি ভাঙি আমরা পাবো ও যুক্ত হর্ষ, আর এটাকে পাবো কি ওকে পাবো ও যুক্ত হর্ষ। আর এখান থেকে সংখ্যাটাকে সহজেই বলতে পারি যে কয়েকটি স্বরধ্বনি, দেখো এটা একটা স্বরবর্ণ, এটাও কিন্তু স্বরবর্ণ, উচ্চারণ করছে মানে ধ্বনি, এটাও কিন্তু স্বরবর্ণ, উচ্চারণ করছে মানে ধ্বনি, এটাও কিন্তু স্বরবর্ণ, উচ্চারণ করছে মানে ধ্বনি। যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থেকে এরা পাশাপাশি থেকে কিন্তু এটা উচ্চারণ হয়েছে, এরাও কিন্তু পাশাপাশি থেকে কিন্তু এটা উচ্চারণ হয়েছে। তাই দুটো কিন্তু স্বরবর্ণ, উচ্চারণ করছে মানে তো ধ্বনি না, এটা পাশাপাশি থেকে এটা হচ্ছে, এটা পাশাপাশি থেকে এটা হচ্ছে। যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকিবার ফলে, যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকিবার ফলে একসঙ্গে উচ্চারিত হয়, পাশাপাশি থেকে একসঙ্গে উচ্চারিত হয়, তখন তাকে আমরা কি বলবো, যৌগিক স্বর বলবো বা সন্ধি স্বর বা সন্ধ্যাক্ষর বলবো। সুনীতি ভাষাচর্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে এই যৌগিক স্বরের সংখ্যা হচ্ছে 25টি। এটা একটু আমাদেরকে জেনে রাখতে হবে। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে এই যৌগিক স্বরের সংখ্যা উনি বলছেন নাকি 25টি। তাহলে আমরা জানতে পারলাম যৌগিক স্বর কাকে বলে, এর উদাহরণ কি। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো।